قالوا كيف نكلم من كان في المهد صبيا ও মরিয়ম, একদিনের ছোট বাচ্চার সাথে কেমনে কথা বলবো? সেও তো আমাদের ভাষা বুঝবে না, আমরাও তো তার ভাষা বুঝবো না। কথা বলেন ঠিক কিনা? ও মরিয়ম, তুমি যে ইঙ্গিত দিয়া দেখাও তোমার ছেলের সাথে কথা বলতাম, ঈসা পয়গম্বর একদিনের বাচ্চা খুলে সে কেমনে কথা বলবে? আমরাও তো তার কথা বুঝবো না, সেও আমাদের কথা বুঝবে না। যেই মুহূর্তে বেঈমান কাফেররা ঈসা পয়গম্বরের মা মরিয়মকে যখন টিটকারি করে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে একদিনের ছোট বাচ্চা ঈসা পয়গম্বরের জবান তার মার কুলে থাকা অবস্থায় খুলে দিয়েছেন। কয় দিনের বাচ্চা? মার কুলে। বেঈমান কাফেররা যখন মাকে টিটকারি পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের জবানটা খুলে দিছেন। এখন একদিনের ছোট বাচ্চা মার কুলে হাতের শাহাদত আঙ্গুলটা উঁচু করে ভাষণ দেওয়া শুরু করছেন। কন্যা আল্লাহু আকবার। কি ভাষণ দেয়? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ইহুদি, খ্রিস্টান, নাসারা, ইহুদির দলেরা, আমার মায়ের স্বামী নাই বলে, আমি ঈসার বাবা নাই বলে আমার মাকে তোমরা দোষারোপ করিও না, আমার মাকে তোমরা জিনাকারী বলিও না। আদমের যেমন মাও নাই বাবাও নাই, আমি ঈসাকেও আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর যে শক্তি আছে, আল্লাহ যে পারে এই কথাটার বহিঃপ্রকাশ ঘটাইছেন। মা বাবা ছাড়াও আল্লাহ আদম এবং হাওয়াকে পাঠাইছেন, আল্লাহর শক্তি আছে। আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে আমি ঈসা পয়গম্বরকে পাঠাইছেন। সুতরাং তোমরা আমার মাকে জিনাকারী বলিও না, আমার মাকে আবার তোমরা দোষারোপ করিও না। আমাকেও আল্লাহর ছেলে বলতে যাও না, আমাকে আবার আল্লাহর ছেলে বলতে যাও না। আল্লাহ আমাকে বান্দা বানিয়েছেন, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ আমাকে পয়গম্বর বানিয়েছেন। শুধু তাই না, ও ইহুদি, খ্রিস্টান, নাসারারা, আমি যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করি, দুনিয়াতে যখন আসি, মহান আল্লাহ আমাকে সম্মান দিয়া সালাম জানাইছেন, আমাকে নামাজ পড়ার জন্য বলেছেন, আমাকে যাকাত দেওয়ার জন্য বলেছেন, রোজা রাখার জন্য বলেছেন, মায়ের সেবা করার জন্য বলেছেন। শুধু তাই না, আমি যখন এই দুনিয়া থেকে আমি আসমান ভ্রমণ করব, আসমান ভ্রমণ করে যখন আবার দুনিয়াতে আসব, ওই দিনও আল্লাহ আমাকে সম্মান দিয়া সালাম জানাইবেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন উলঙ্গ বুলঙ্গ হইয়া উঠবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ওই দিনও মহান আল্লাহ আমি ঈসাকে সম্মান দিয়া সালাম জানাইবেন। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها
وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره آمنت بالله وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله বীরগুছিনা উত্তরপাড়া জামে মসজিদ বীরগুছিনা ধারা বাজার হালুয়াঘাট মোমেন শাহী কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদরে মুহতারাম দিগার জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে সমবেত ইসলাম প্রিয়, দিন প্রিয়, ধর্ম প্রিয়, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, সাথে রয়েছেন পর্দার অন্তর আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। শুরুতেই মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি, যে মহান মালিক আপনা আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মুসলিম মিল্লাতের এক নাজুক মুহূর্তে, যেই মুহূর্তে আপনি আমি যদি গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো ইসলাম এবং মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে এই রহমতের বাগানে, জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিকটুকু দান করলেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে সকলে শুকর আদায় করি, জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলে আসার দ্বারাতে আমরা খুশি না বেরাজ? খুশি হওয়ার এই কথা, যতক্ষণ এখানে বসে থাকবো আপনা আমার আমল নামায় সব লেখা হবে না গুনাহ? আর একটু জোরে, সব না গুনাহ? সব লেখা হবে। যতক্ষণ এখানে বসে থাকবো আপনা আমার আমল নামায় ডান কাদের ফেরেশতা আপনা আমার আমল নামায় সব লিখতে থাকবেন। যতক্ষণ এখানে বসে থাকবো বুকে হাত দিয়ে এই কথাটা বলতে পারবেন আমাদের গুনাহ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? যারা দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িতে বসে বসে শুনবে, ওরা কমপক্ষে এই গ্যারান্টি দিতে পারবে না তারা নেক আমলের মধ্যে লিপ্ত আছে, গুনাহ হচ্ছে না, এই কথা বলতে পারবে না। কিন্তু এই সামিয়ানার ভিতরে, প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি এই কথাটা বলতে পারবো আমরা এতটুকু সময় গুনাহ থেকে মুক্ত করনা আলহামদুলিল্লাহ। আকাশের ফেরেশতারা, শুধু আমরা এই মানুষগুলোই নয়, আকাশের ফেরেশতারা এই মজলিসের চতুর্দিকে ঘেরাও করে আছে, কন্যা সুবহানাল্লাহ। মজলিস শেষ হয়ে গেলে সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়। আল্লাহ জিজ্ঞাসা করে কোথায় থেকে আসছো? ফেরেশতারা বলে আল্লাহ ওই যে বীরগুছিনা উত্তরপাড়া জামে মসজিদের কমিটি বৃন্দ, মহল্লাবাসী, এলাকাবাসী সকলে মিলে একটা মাহফিলের আয়োজন করছে, সেখান থেকে আসছি। কি কারণ, তারা কিসের জন্য এখানে বসে রয়েছে? আল্লাহ তাদের গুনাহ মাফ করতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাকুম, ও আমার ফেরেশতারা যারা আরামের ঘুমকে হারাম করে শীতে কনকনের মাঝখানে বসে বসে আমি আল্লাহর প্রশংসা করছে এবং শুনছে, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম।
আমরা এত কষ্ট করি, এত কিছু করি গুনাহ মাফের জন্যই তো, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদের কাছে অনেক লম্বা সূরা আলোচনা করব না, অল্প কিছু সময় কথা বলবো। আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরাটা 30 পারায় একেবারে শেষের দিক দিয়ে যেই সূরাটা স্থান পেয়েছে, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল জিলজাল, যেটাকে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মোটামুটি অনেকে আমরা এই সূরাটা জানি, কথা বলেন ঠিক কিনা? এই সূরাটাকে সামনে রেখে বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই সূরা এবং এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকা সম্পর্কে আলোচনা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামত একদিন হবে, কোন দিন হবে আমরা কেউ জানি না। এই গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ তাআলা সাজাইছেন আপনা আমার উপকারের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই সব কিছু ভেঙে দেওয়া হবে, সব ভেঙে দেওয়া হবে। সেটা কোন দিন? কিয়ামতের দিন। কিন্তু কিয়ামত কোন দিন হবে, কবে হবে আমরা জানি না। এই সামিয়ানাটা আগামীকালকে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? মাহফিল নাই, সামিয়ানা ভেঙে দেওয়া হবে। এটা কবে ভাঙবে আমরা জানি, আগামীকাল। কিন্তু এই গোটা পৃথিবীর ইন্তজাম আল্লাহ তাআলা ভাঙবেন। এই গোটা পৃথিবী, আপনা আমাদের এলাকাটা কতটুকু বড়, এর চেয়ে আরো বড় ইউনিয়ন, ইউনিয়ন থেকে আরো বড় হইল থানা, থানা থেকে আরো বড় বিভাগ, বিভাগের চেয়ে বড় গোটা বাংলাদেশ। এই বাংলাদেশটাও আবার ভারতের তুলনায় 29 ডাবল ছোট। বাংলাদেশ থেকে ভারত হইল 29 ডাবল বড়। তাহলে বুঝেন গোটা পৃথিবীটা কত বড়। এই গোটা পৃথিবীর চাইতেও বড় হইল 13 লক্ষ গুণ বড় এই সূর্য। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় সূর্য থেকে আপনারা বড়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা, কোন ব্যক্তি যদি দুনিয়ার বাড়িতে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, মহান আল্লাহ তার মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরপুর করে দেন। আর যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে মহাশূন্য আছে, মহান আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন। তাহলে সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে? আরো জোরে বলেন, আসতে না জোরে? এই পৃথিবীতে কেউ বড় হইল 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। এই সূর্যর থেকেও বড় হইল আসমানের তারকা। আসমানে কয়টা তারকা আছে আমরা কেউ জানি না। সবচেয়ে ছোট যেই তারকাটা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখছেন, সূর্য থেকে ওই তারকাটা সর্বনিম্ন ছোট তারকাটা 33 কোটি গুণ বড়। কন্যা সুবহানাল্লাহ। এই সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হবে। সেটা কোন দিন? আর একটু জোরে বলেন, কোন দিন? কিয়ামতের দিন। সূরা জিলজালের ভিতরে আল্লাহ কোন বিষয়ে আলোচনা করেছেন? কিয়ামতের বিভীষিকা নিয়ে। এটা ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, পাহাড় পর্বত রুইয়ের মতো উড়ে যাবে। কিন্তু এটা কোন দিন আমরা কেউ জানি না। সেই কিয়ামত আপনা আমার সামনে না পিছনে? আরো জোরে বলেন, সামনে না পিছনে? প্রত্যেক বক্তাদের একটা তবিয়ত থাকে, অভ্যাস থাকে। আমার অভ্যাস হইল, শ্রোতা যতক্ষণ কথা বলে ততক্ষণ আমি বলি, শ্রোতা কথা বলা বন্ধ করে দিলে আমিও বন্ধ করে দেই। এই জন্য আপনাদের কাছে আমার মূল আলোচনায় যাওয়ার আগে, তাফসিরে যাওয়ার আগে 2টা আরজ থাকবে। কয়টা? 1 নাম্বার, যতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলবো, কথার মাঝে মধ্যে যদি একটু হা না সুবহানাল্লাহ বলতে হয়, রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? 2 নাম্বার, শুধু হা না বললে চলবে না। যেহেতু আমরা মুসলমান, দেশটাও মুসলমানের দেশ। কথা বলেন, যেহেতু আমরা মুসলমান, দেশটাও মুসলমানের দেশ।
তাই বয়ানের মাঝে মধ্যে যদি প্রেক্ষাপটটা এমন হয়ে যায়, তাহলে রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে, দুহাত কেন উঁচু করে দিয়ে, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই বাতিল শক্তিকে জানিয়ে দিতে হবে, এই দেশে আলেম উলামা আছে, মাদারিসে কওমিয়া আছে, হাক্কানি উলামায়ে কেরাম আছে। যতদিন পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমান বাংলার জমিনে থাকবে, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গুটি কয়েক নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, এই জন্য বয়ানের মাঝে মধ্যে যদি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, নারে তাকবীরের স্লোগান দিতে হয়, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। ঘুমানোর সুযোগ নাই, জিমে যাওয়ার সুযোগ নাই, কারণ আমরা হইছি মুসলমানের জাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা ধ্বংস করবেন, কিয়ামত দিবেন, কিন্তু এই কিয়ামতের সঠিক সময় আমরা কেউ জানি না। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছেন, বুখারী শরীফের ভিতরে লেখে, জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আয়েশা বলতেছে, আখবিরনি আনিস সাআহ, ওগো নবী, কিয়ামত কবে হবে, কোন দিন হবে, আপনি আমাকে সংবাদ দিন। ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবী বলে, ও ভাই জিব্রাইল, আপনি যেমন জানেন না কিয়ামত কবে হবে, কোন দিন হবে, আমি বিশ্ব নবীও জানি না কিয়ামত কবে হবে, কোন দিন হবে, কিন্তু আমি নবী কিছু আলামত বলে দিতে পারবো, যে আলামতগুলো দেশে, সমাজে, গুরুত্বের ভিতরে, বিভিন্ন মহলে যদি প্রকাশিত হয়, তাহলে কিয়ামত মনে করতে হবে অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? নবীও জানেন না কিয়ামত কবে হবে, কিন্তু কিছু আলামত বলে গেছেন। আলামত মানে বাজারে যাওয়ার আগে বাস হইতেছেন, ব্যাগ হাতে নিতেছেন, রওনা দিবেন, বোঝা যায় কিনা? বললেও বোঝা যায়, না বললেও বোঝা যায় লোকটা কোন দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবী বলতেছেন, জিব্রাইল, তুমি যেমন জানো না কিয়ামত কবে হবে, আমার কাছে জিজ্ঞাসা করছো, আমি নবীও জানি না, তবে কিছু আলামত বলে দিব। ওই আলামতগুলো যদি রাষ্ট্রে, সমাজে, গ্রামে, মহল্লায় প্রকাশিত হয়, তুমি বুঝবা কিয়ামত অতি নিকটে। এই বিশ্ব নবীর আগমনটাও কিয়ামতের একটা আলামত, কারণ আমাদের নবীর পরে আর কোনো নবী, আরো জোরে বলেন, আর কোনো নবী নাই। কুরআনুল কারীম, কুরআন শরীফটাও কিয়ামতের একটা আলামত, কারণ আসমানি কিতাবের সিরিয়াল বন্ধ, এরপরে আর কোনো আসমানি কিতাবের সিরিয়াল নাই। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আবার জমিনে আসবেন। ঈসা পয়গম্বরের নাম আপনারা শুনছেন? আরো জোরে বলেন, শুনছেন? দেখছেন তাকে? দেখেন নাই? দেখবেন কিভাবে? আজ থেকে মুফাসসিরিনে কেরাম বলেন 2100 বছর আগে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন। কয় বছর? 2100 বছর আগে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আসমানে উঠায় নিছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে বাবা ছাড়া একজন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, তার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। বাবা ছাড়া মায়ের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। বাবা ছিল না, আল্লাহ তাআলার কুদরতে মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। মা মরিয়ম ঈসা পয়গম্বরকে জন্মের পরে কুলে নিয়া রাস্তা দিয়া যাইতেছে, বেঈমান কাফেররা বলতেছে, মরিয়ম সন্তান পাইছো কই? সন্তান কই পাইছো? তোমার তো বিয়ে শাদী হয় নাই, সন্তান কোথায় থেকে আনছো? মা মরিয়ম কথা বলে না। কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, আল্লাহ বলেন, ফা আশারাত ইলাইহি, মরিয়ম সন্তানের দিকে আঙ্গুল দিয়া দেখায় দেয়, আমি মরিয়মের সাথে কথা বলার দরকার নাই, যা বলবা সব আমার এই একদিনের ছোট বাচ্চার সাথে বলো। আল্লাহু আকবার। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ও মরিয়ম, একদিনের ছোট বাচ্চার সাথে কেমনে কথা বলবো? সেও তো আমাদের ভাষা বুঝবে না, আমরাও তো তার ভাষা বুঝবো না। কথা বলেন ঠিক কিনা? ও মরিয়ম, তুমি যে ইঙ্গিত দিয়া দেখাও তোমার ছেলের সাথে কথা বলতাম, ঈসা পয়গম্বর একদিনের বাচ্চা কুলে
সে কেমনে কথা বলবে, আমরাও তো তার কথা বুঝবো না, সেও আমাদের কথা বুঝবে না। যেই মুহূর্তে বেঈমান কাফেররা ঈসা পয়গম্বরের মা মরিয়মকে যখন টিটকারি করে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে একদিনের ছোট বাচ্চা ঈসা পয়গম্বরের জবান তার মার কুলে থাকা অবস্থায় খুলে দিয়েছেন। কয় দিনের বাচ্চা? মার কুলে। বেঈমান কাফেররা যখন মাকে টিটকারি পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের জবানটা খুলে দিছেন। এখন একদিনের ছোট বাচ্চা মার কুলে হাতের শাহাদত আঙ্গুলটা উঁচু করে ভাষণ দেওয়া শুরু করছেন। কন্যা আল্লাহু আকবার। কি ভাষণ দেয়? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ইহুদি, খ্রিস্টান, নাসারা, ইহুদির দলেরা, আমার মায়ের স্বামী নাই বলে, আমি ঈসার বাবা নাই বলে আমার মাকে তোমরা দোষারোপ করিও না, আমার মাকে তোমরা জিনাকারী বলিও না। আদমের যেমন মাও নাই বাবাও নাই, আমি ঈসাকেও আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর যে শক্তি আছে, আল্লাহ যে পারে এই কথাটার বহিঃপ্রকাশ ঘটাইছেন। মা বাবা ছাড়াও আল্লাহ আদম এবং হাওয়াকে পাঠাইছেন, আল্লাহর শক্তি আছে। আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে আমি ঈসা পয়গম্বরকে পাঠাইছেন। সুতরাং তোমরা আমার মাকে জিনাকারী বলিও না, আমার মাকে আবার তোমরা দোষারোপ করিও না। আমাকেও আল্লাহর ছেলে বলতে যাও না, আমাকে আবার আল্লাহর ছেলে বলতে যাও না। আল্লাহ আমাকে বান্দা বানিয়েছেন, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ আমাকে পয়গম্বর বানিয়েছেন। শুধু তাই না, ও ইহুদি, খ্রিস্টান, নাসারারা, আমি যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করি, দুনিয়াতে যখন আসি, মহান আল্লাহ আমাকে সম্মান দিয়া সালাম জানাইছেন, আমাকে নামাজ পড়ার জন্য বলেছেন, আমাকে যাকাত দেওয়ার জন্য বলেছেন, রোজা রাখার জন্য বলেছেন, মায়ের সেবা করার জন্য বলেছেন। শুধু তাই না, আমি যখন এই দুনিয়া থেকে আমি আসমান ভ্রমণ করব, আসমান ভ্রমণ করে যখন আবার দুনিয়াতে আসব, ওই দিনও আল্লাহ আমাকে সম্মান দিয়া সালাম জানাইবেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন উলঙ্গ বুলঙ্গ হইয়া উঠবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ওই দিনও মহান আল্লাহ আমি ঈসাকে সম্মান দিয়া সালাম জানাইবেন। কয় দিনের বাচ্চার ভাষণ? আরো জোরে বলেন, কয়দিন? আপনাদের এলাকায় একদিনের বাচ্চা কথা বলে? আরো জোরে বলেন, বলে? 2 দিন, 1 সপ্তাহ? তাহলে কথা বলানোর যোগ্যতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? তাহলে বোঝা যায় আমরা যে কথা বলি, আমাদের জিহ্বার কোনো শক্তি আছে? আমরা যে কথা বলি, মুখের মাঝে যে জিহ্বার টুকরাটা আছে, এটা লোহার না গোস্তের? গোস্তের টুকরা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের হাতে গোস্ত আছে না নাই? আমাদের পেটে গোস্ত আছে না নাই? পায়ে গোস্ত আছে না নাই? তাহলে হাতের গোস্তে কথা বলে না কেন? পেটের গোস্তে কথা বলে না কেন? পিঠের গোস্তে কথা বলে না কেন? জিহ্বাটাও গোস্তের টুকরা, হাতেও গোস্ত আছে, এগুলো কথা বলে না। তাহলে বোঝা যায় কথা বলা মানুষের কোনো শক্তি না, কথা বলাই কে? এই জন্য দেখবেন দুনিয়ার বাড়িতে আল্লাহ নজির রাখছেন, আপনি আমার মতো 3.5 হাত বডি, সব কিছু ভালো, এক প্রকার মানুষ এমন পাইবেন জিহ্বাও আছে, কথা বলতে পারে না। আপনাদের সমাজে তাদেরকে কি বলা হয়? আব্রা বা বুবা। দেখলে বোঝা যায় না, কিন্তু কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে মিথ্যা কথা বলো, গীবত করো, যাই কিছু করো, মনে রাখবা এই দুনিয়ার মারিতে যে জিহ্বার টুকরা দ্বারা কথা বলতেছো, আমি আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে জিহ্বার মধ্যে মোহর লাগাইব। কি লাগাইব?
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ এক শ্রেণীর মানুষের মুখের ভিতরে তালা লাগিয়ে দিব, মোহর মেরে দিব। ও ভাইজান, দুনিয়াতে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন হাজির হইব, আমাদের মুখ দিয়া সব কিছু বলতে পারবো না। আল্লাহ মুখে তালা লাগাবেন, কথা বলবে কি? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই যে দেখেন হাতের গুস্তে কথা বলবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন বান্দার মুখে যখন তালা লাগাইব, কারণ দুনিয়াতে মিথ্যা বলেও অভ্যাস, সত্য বলেও অভ্যাস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে যেন মিথ্যা বলতে না পারে, এই জন্য মুখের মধ্যে তালা লাগাইয়ে দিব। সেই লোকটা মুখে আর কথা বলবে না, তার কোনো কিছু বলার দরকার নাই। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। হাত কথা বলতে থাকবে, আল্লাহ আমি গুনার কাজ করতে রাজি ছিলাম না, তোমার বান্দার অনুগত্য করার কারণে আমাকে জোর করে নিয়ে গেছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দার অনুগত্য থাকার কারণে আমার পা, আমি পাকে নিয়ে গেছিল, আমার ইচ্ছা ছিল না গুনাহ করার। আপনি শুধু চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, মুখে কথা বলতে পারবেন না। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জিন্দেগিতে যে যে পরিমাণে আমল করবে, ভালো করুক মন্দ করুক, সব কিছু কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনা আমার অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে খুব হিসাব করে চলার দরকার আছে না নাই? একদিনের ছোট বাচ্চা ভাষণ দিছে, সমস্ত বেঈমান কাফেররা আশ্চর্য হয়ে গেল। মার কুলে তাইকা 1 বছরের শিশু এইভাবে ভাষণ দিল। ওই জায়গার মধ্যে 3টা দল হয়েছে। কয়টা দল? আরো জোরে বলেন, কয় দল? 3 দল। এক দলে বলে উনি আসলেই আল্লাহর পয়গম্বর, নবী, কন্যা, সুবহানাল্লাহ। আরেক দলে বলে উনি আল্লাহর সন্তান, কন্যা, নাউজুবিল্লাহ। আরেক দলে বলে উনি জারদ সন্তান, কন্যা, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, 3টা দল হয়ে গেছে। কিয়ামতের আগ পর্যন্ত মানুষের মধ্যে বিভেদ থাকবেই, কিন্তু কুরআন এবং হাদিস অনুযায়ী যারা জিন্দেগি যাপন করবে, হাক্কানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী যারা চলবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। 3টা দল হয়েছে। ঈসা পয়গম্বর যখন বড় হয়েছেন, বড় হইয়া দাওয়াত দিতেছেন, দাওয়াত দেওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে ওই 3 দলের ভিতরে 2 দল যারা ঈসা নবীকে মানে না নবী হিসাবে, ওরা কিতাবের ভিতরে আসছে, ওরা 11 জন, 12 জনে মিলা ঈসা পয়গম্বরকে মারার জন্য প্ল্যান করছে। প্ল্যান করে ঈসা পয়গম্বরকে দৌড়াইয়া একটা ঘরের ভিতরে ঢুকাইছে। উদ্দেশ্য কি? মারার জন্য। ঈসা পয়গম্বর যখন ঘরের ভিতরে ঢুকছেন, ঢুকার পরে 11 জনের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের ভিতরে লিখে, একজনের নাম কিতাবের ভিতরে আসছে, নাম লেখছেন তোয়াতিয়ানুস। নাম কি? তোয়াতিয়ানুস। ওই তোয়াতিয়ানুস নামে লোকটা ইহুদি ঈসা পয়গম্বরের সাথে ঘরে ঢুকছেন। নবীদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সমস্ত পয়গম্বরের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা দেখতেছেন অবস্থা খারাপ, আমার পয়গম্বর ঈসাকে তো তারা আঘাত করবে। আল্লাহ তাআলা ওই ঘরের ছাদ ফাঁক করে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আসমানে উঠায় নিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, ওই যে তোয়াতি ইউনুস তো ঘরে আছে, আল্লাহ তাআলা পয়গম্বরকে উঠায়া নিয়ে গেছেন, বাকি 11 জন দরজার সামনে দাঁড়ানো। আল্লাহর খেলা বোঝা যায় না। আল্লাহ তাআলা ওই তোয়াতি ইউনুসের চেহারাটাকে পরিবর্তন কইরা ঈসা আলাইহিস সালামের চেহারা ওই তোয়াতি ইউনুসের চেহারার মধ্যে দিয়ে দিছেন। এখন যখন ঘর থেকে বের হইতেছে, বাকি 11 জন দরজায় দাঁড়ানো আছে। আমার কথা বুঝতেছেন? 11 জনে দেখে কি মনে করবে? ঈসা পয়গম্বর চেহারা, আল্লাহ ঈসা পয়গম্বরটা তাকে দিছেন। যখন দরজা দিয়ে বের হইছেন, বাকি 11 জন এরা এখানে বর্তা বানাইছে। বর্তা বানায় মারার পরে 11 জন ঘরের ভিতরে ঢুকছে। ঢুইকা তো বলতেছে ঈসা কই?
আমরাটারে মারলে ঈসা গেল কই? ঈসারে মারলে আমরাটা। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ কিতাব কোরআনের ভিতরে উল্লেখ করেন, ওই ইহুদিরা ওই যে প্রথমবার দাদার মধ্যে পড়েছিল, সন্দেহের মধ্যে পড়েছিল, কিয়ামত পর্যন্ত তারা এই সন্দেহের ভিতরে আছে। তারা বলে ঈসাকে মারলে আমরাটা গেল কই? আমরাটারে মারলে ঈসা পয়গম্বর গেল কই? এখনো পর্যন্ত ওই ইহুদিরা একটা দাদার মধ্যে আছে, সন্দেহের মধ্যে আছে। তারা বলে ঈসা পয়গম্বরকে সুলিতে চড়াইছে, তারা বলে ঈসা পয়গম্বরকে মারছে। আল্লাহ বলেন ওমা কাতালুহু ওমা সালাবু। তারা মারতেও পারে না আমার পয়গম্বর নবীকে, তারা সুলিতেও চড়াইতে পারে না। আল্লাহ কোথায় নিয়ে রাখছেন? ঘটনা বলা মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মূল তাফসিরে ফিরে যাওয়া। ওই যে ঈসা আলাইহিস সালামকে আজ থেকে 2100 বছর আগে আল্লাহ আসমানে উঠায় নিছেন, ওই ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। কোন দিন আসবেন? কিয়ামতের আগে। কোন দিন? কিয়ামতের আগে। দামেস্কের সাদা মিনারায় ইমাম মাহাদির যুগে দাজ্জালকে দমন করার জন্য ঈসা পয়গম্বর আবার এই দুনিয়াতে আসবেন। ওই দুনিয়াতে আসাটাই কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণের 1 নাম্বার লক্ষণ। কয় নাম্বার লক্ষণ? সব কিয়ামতের লক্ষণ বলার তো টাইম নাই, সময়ও নাই। বড় বড় কয়েকটা আলামত ইঙ্গিত করব শুধু। ঈসা পয়গম্বর এই দুনিয়াতে আসবেন, কিয়ামতের বড় আলামত। এই পৃথিবীতে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, দাব্বাতুল আরদের আবির্ভাব হবে, ইমাম মাহাদি আসবে, দাজ্জালের আবির্ভাব হবে। গোটা পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে। কয়টা? এই সাধারণ ভূমিকম্প না, গোটা পৃথিবীতে বড় বড় 3টা ভূমিকম্প হবে কিয়ামতের আগে। একটা পশ্চিমে, একটা পূর্ব প্রান্তে, আর একটা জাজিরাতুল আরবের ভিতরে। এই 3টা ভূমিকম্প যখন হবে, কোটি কোটি মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, পাহাড় পর্বত ভেঙে চুরমার হয়ে যাবে, আসমান জমিন ফেটে যাবে, পৃথিবীটা সমতল হয়ে যাবে। আল্লাহ তাআলা এরপরে ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল সিংগাই ফু দেও। কি দেও? সিংগাই ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা রাখছেন, সবচেয়ে বড় নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। ওই ইসরাফিল আলাইহিস সালাম আমি যখন মাইকের সামনে যেমন বসা, এমন ভাবে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য সিংগাই ফুৎকার জন এমন ভাবে দাঁড়ায় আছেন। আল্লাহ যখন বলবেন তখনই ফু দিবেন, কিয়ামত হবে। ইসরাফিলকে আল্লাহ তাআলা সিংগাই ফু দেওয়ার হুকুম করার আগে জিব্রাইলকে ডাক দিবেন, ও জিব্রাইল, ইসরাফিলের সিংগার ফুৎকারে সমস্ত মানুষকে পাইকারি ভাবে কবর থেকে উঠানো হবে। কোথায় থেকে? ভাই, এই গোটা পৃথিবীটা সমান হয়ে যাবে। মানুষগুলো ইসরাফিলের সিংগার ফুৎকারের সাথে সাথে কবরগুলো ফেটে ফেটে মানুষ কবর থেকে বের হইয়া হাসরের ময়দানে উঠতে থাকবে। আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল, ইসরাফিলের ফুৎকারে সমস্ত মানুষ কবর ফাইটা হাসরের ময়দানে উঠবে। আমার হাবিব, আমার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরাফিলের সিংগার ফুৎকারে পাইকারি ভাবে কবর থেকে উঠানো হবে না। আমার বন্ধুকে জান্নাত থেকে একটা দামি পোশাক নিয়া সেই মদিনায় রওজা ধারে পরাইয়া হাসরের ময়দানে উঠাও কন্যা। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সম্মান ইজ্জত আছে না নাই? জিব্রাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, নবীকে যে জান্নাত থেকে পোশাক টাইনা পরাইবো, আমি জিব্রাইল তোমার নবীর কাছে নবীর জীবদ্দশায় 24,000 বার গেছি। কয় হাজার? 24,000 বার গেছি। মক্কা মদিনার এমন কোন জায়গা নাই আমি জিব্রাইল চিনি না। কিন্তু ইসরাফিলের প্রথম সিংগার ফুৎকারে পৃথিবীটা সব ভেঙে গেছে। আল্লাহ, আমার একটা আলামত বইলা দাও, তোমার নবীর রওজাটা কোথায় গিয়া পাইব। এটা তো সাধারণ বিষয়। আপনাদের দারা বাজার, নাগলা বাজার যদি হঠাৎ করে দেখেন রাত্রির বেলা ভেঙে চুরমার হয়ে গেছে, সমান হয়ে গেছে, জায়গা নির্ধারণ করা সহজ হবে না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? কঠিন হবে। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ইসরাফিলের প্রথম সিংগার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ, মক্কা নাই, মদিনা নাই, লন্ডন, আমেরিকা, ভারত, বার্মা, বাংলাদেশ, ইন্ডিয়া কোনো কিচ্ছু নাই, সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ, কোথায় গিয়া তোমার নবীকে জান্নাতের পোশাক পরাইব? কোথায় গিয়া তোমার নবীকে দামি পোশাক পরাইয়া হাসরের ময়দানে উঠাইব?
আমাকে একটা আলামত বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জিব্রাইল, আমার আরশ আজিমের নিচের দিকে তাকাও। আমার আরশ আজিমের নিচের দিকে তাকায়া দেখো, একটা সুন্দর পাওয়ারি লাইট গিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে। দুনিয়ার জমিনে যে জায়গায় গিয়া আমার আরশ আজিমের লাইট পাওয়ার দিচ্ছে, ফোকাস দিচ্ছে, ওই জায়গায় দাঁড়াইয়া আমার নবীকে সালাম দাও। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর কবর দ্বিখণ্ডিত হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম ওই আরশে আজিমের পাওয়ারি লাইট দেখে দেখে দুনিয়ার জমিনে আইসা নবীজির রওজা তাহারের সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর কবরটা ফেটে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দামি পোশাকটা নবীকে দিবেন। আল্লাহর নবী রওজা তাহারে এখনো জিন্দা আছেন, ও হুয়া হাইয়ুন ফি কবরিহি, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী তার কবরের ভিতরে এখনো জিন্দা। জিবরাইল যখন পোশাক দিবেন, নবীজি রওজা তাহারে পোশাকটা পরিধান করবেন। জিবরাইল হাত বাড়াইয়া মুসাফা করে হাসরের ময়দানে উঠাইবেন। সব উঠবে, কিন্তু এর আগে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হাসরের ময়দানে উঠাইবেন রেশমি পোশাক পরাইয়া, জান্নাতের দামি পোশাক পরাইয়া। আমার আপনার নবীর ইজ্জত দিয়েছেন কে? আজকে দুঃখজনক হলেও এই কথাটা সত্য, গুটি কয়েক নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা বাংলার জমিনে আমার আপনার নবীর চরিত্রে টাচ দিয়ে কথা বলতে চাই। আজকের এই মাহফিল থেকে যারা তহিন ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর চরিত্রে, নবীর ইজ্জতে যারা আঘাত করবে, আমরা মুসলমান হিসাবে এটা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হিসাবে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, প্রয়োজনে মাথায় কাফনের কাফন বাঁধতে হয়, আমি যদি রাজি থাকি, আমার সাথে কারা কারার যে হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এই জন্য আল্লাহর নবীর ইজ্জত সম্মান দিয়েছেন কে? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كتب النبي صلى الله عليه وسلم فقال إنكم محشورون إلى الله حفاة عراة غرلا كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ثم إن أول من يقصى يوم القيامة إبراهيم। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, হাসরের কঠিন ময়দানে তোমরা কিভাবে দণ্ডায়মান হইবে জানোনি? হাসরের ময়দানে তোমরা কিভাবে দণ্ডায়মান হইবে? তোমরা তোমাদের মায়ের পেট থেকে যেইভাবে বের হয়েছিলে, তোমাদের মাথায় ছিল না কোনো টুপি, পায়ে ছিল না কোনো জুতা, পরনে ছিল না কোনো শার্ট বা লুঙ্গি। ওই দিন হাসরের কঠিন ময়দানে তোমরা ঠিক তেমন ভাবে দাঁড়ানো হবে, দণ্ডায়মান হবে। তোমাদের মাথায় থাকবে না কোনো টুপি, তোমাদের পায়ে থাকবে না কোনো জুতা, তোমাদের পরনে থাকবে না কোনো পোশাক। ওই দিন সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, নিচে জমিনটা তামা হয়ে যাবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। ও ভাইজান, হাসরের কঠিন ময়দানটা কেমন হবে চিন্তা করেন। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, ওই দিন কেউ কারো চিন্তা করবে না। আদম নবী বলবে, আল্লাহ আমার কোনো সন্তানের প্রয়োজন নাই, শুধু আমি আদমকে বাঁচাও। নূহ নবী বলবে, আল্লাহ আমার কোনো উম্মতের প্রয়োজন নাই, আমার বাঁচলেই হবে। ঈসা পয়গম্বর বলবে, আল্লাহ আমার কোনো উম্মতের প্রয়োজন নাই, শুধু আমি বাঁচলেই হবে। ওই দিন কেউ কারো প্রয়োজন মনে করবে না, সন্তান মাতা পিতার প্রয়োজন মনে করবে না, মাতা পিতা সন্তানের প্রয়োজন মনে করবে না, ভাই বোনদের প্রয়োজন মনে করবে না, বোনেরা ভাইদের প্রয়োজন মনে করবে না, বক্তা শ্রোতার প্রয়োজন মনে করবে না, ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের সময় ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের প্রয়োজন মনে করবে না, কেউ কারো প্রয়োজন মনে করবে না, নেতা শ্রোতাদের জন্য কেউ
কেউ কোনোদিন টেনশন করবে না, কেউ কারো পেরেশান করবে না। ও চাচা, যার যার দিন বাসা, ওই দিন কেউ কারো জন্য সাহায্যের জন্য এগিয়ে আসবে না। বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, একটা নেকির জন্য সন্তান মার কাছে যাবে, মা পালায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্ত্রী যাবে স্বামীর কাছে নেকির জন্য, স্বামী স্ত্রীকে দেখে পালায়ন করবে। প্রত্যেকটা ভাই যাবে ভাইয়ের কাছে নেকির জন্য পালায়ন করবে, কেউ কারো উপকারে আসবে না। ওই দিন 1,24,000 পয়গম্বর মতান্তরে বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কেউ কারো প্রয়োজন মনে করবে না। সকলেই মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা, ওই দিন সমস্ত নবী এবং মানুষগুলো যখন ইয়া নাফসি করে কাঁদতে থাকবে, ওই দিন আমি মুহাম্মদ ইয়া নাফসি করব না। আমি মাকামে মাহমুদে সেজদায় পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন সমস্ত নবীরা এবং মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে, কিন্তু আমি বিশ্ব নবী মাকামে মাহমুদে আমার উম্মতের জন্য কান্না করতে থাকবো। আল্লাহ, আজকে মাকামে মাহমুদে আমি সেজদায় পড়ে তোমার দরবারে কান্না করলাম। সমস্ত নবীরা ইয়া নাফসি করতেছে, মানুষগুলো ইয়া নাফসি করে কাঁদতেছে, কেউ কারো উপকারে আসে না। আল্লাহ, আজ আমি মুহাম্মদের কোনো টেনশন নাই, মুহাম্মদের কোনো পেরেশান নাই। আমার গুনাহগার উম্মত বাঁচলেই আমি মুহাম্মদ খুশি। আমার আপনার নবী আপনা আমার জন্য কান্না করবেন, সেই নবীর উম্মত হইলাম আমরা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা আপনা আমাকে দিবেন, মুসলমান বানায়া দুনিয়াতে পাঠানোই মানে আমরা জান্নাতের হাফ সার্টিফিকেট পেয়ে ফেলেছি। আর হাফ সার্টিফিকেট আমাদের কামাই করতে হবে ওই হাসরের কঠিন ময়দানে। আমি যে বসছি, হুজুর যে বসছে, আল্লাহ তাআলা এমন সিংহাসন কায়েম করবেন, সমস্ত হাসরবাসী এভাবে দাঁড়াবে, আল্লাহ সিংহাসনে বসবেন, বৈশা ভাষণ দিবেন। কি ভাষণ শুনবেন? আরো জোরে বলেন, শুনবেন? আল্লাহ তাআলা সমস্ত হাসরবাসী যখন বসবে, দাঁড়াবেন, সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, নিচে জমিনটা তামা হয়ে যাবে, কোটি কোটি মানুষের সমাগম হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। এই হাদিস যখন নবী বর্ণনা করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আমরা যে উলঙ্গ অবস্থায় থাকবো, আমরার কি লজ্জা লাগবে না? আপনার বিবিদের কি শরম লাগবে না? নবী বলেন, আয়েশা, ওই দিন লজ্জার কথাও মানুষ ভুলে যাবে। মানুষের পরনে কাপড় আছে না নাই এটাও সে টের পাবে না। সে আকাশের দিকে তাকায় থাকবে, নিচে কি হচ্ছে এটা সে বুঝবে না। গুনার কারণে, কারো হাবুডাবুর কারণে, গুনার কারণে সেই গ্রামের মধ্যে যে মানুষগুলো থাকবে, গুনাহ যার যত বেশি হবে হাসরের মাঠে তার পানি তত বেশি হবে। কারো টাকটু পর্যন্ত পানি হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়তে থাকবে। যার গুনাহ যত বেশি তার আযাব তত বেশি হবে। আল্লাহ তাআলা সিংহাসন কায়েম করে ভাষণ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকের দিনের বিচারের মালিক কে? ও নমরুদ বলো, আজকের দিনের বিচারের মালিক কে? ও ফেরাউন বল, আজকের দিনের বিচারের মালিক কে? ও দুনিয়ার রাজা বাদশারা বলো, আজকের দিনের বিচারের মালিক কে? কেউ কোনো কথা বলবে না। ও ভাইজান, এখন তো আপনারা পারেন, হাসরের ময়দানে আপনারাও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী আমি আল্লাহ হইল আজকের দিনের বিচারের মালিক। ও নমরুদ বলো, আজকে বিচারের দিনের মালিক কে? ও
ও আবু জাহেল, উতবা, সাইবা বলো, আজকের দিনের বিচারের মালিককে? আল্লাহ নিজেই জবাব দিবেন। আজকে আমি আল্লাহ হইলাম বিচারের মালিক। যে একটা মাত্র নেকি আমল বেশি নিয়ে আসবে, আমি আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা দিব। যে একটা মাত্র গুনাহ আমি আল্লাহ বেশি পাইব, তাকে জাহান্নামের ফয়সালা দিব। ও ভাইজান, হাসরের ময়দানে আল্লাহ কি কারো উপর জুলুম করবেনি? আরো জোরে বলেন, জুলুম করবে? ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে কোন বান্দার উপর জুলুম করবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে, তাও তাকে দেওয়া হবে। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, তাফসিরুল কোরআন বিল কোরআন। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে যাররা পরিমাণ নেক আমল করে, তারও প্রতিদান হাসরের ময়দানে আল্লাহ দিবেন। কেউ যদি যাররা পরিমাণ গুনাহ করে, তারও বদলা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দিবেন। আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ নিজে প্রশ্ন করবেন। 1,24,000 পয়গম্বর সহ কোটি কোটি মানুষ, বাবা আদম থেকে নিয়ে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে, কেউ কোনো উত্তর দিবে না। আল্লাহ বলবেন, আমি নিজেই আজকে বিচারের মালিক, আমি আল্লাহ নিজেই আজকে বিচার করব। ওই সিংহাসনে বসে আল্লাহ তাআলা কঠিন কঠিন হুঙ্কার দিবেন। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও গুনাহগারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ও গুনাহগারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহু আকবার বলতে কি টাকা পয়সা লাগে? গুনাহ হয়? তাহলে আল্লাহু আকবারের নাম নিতে কি ভয় পান? তাহলে আল্লাহর নাম আসতে কেন? ওই আকাশের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জমিনের মালিক কে? আপনা আমাকে সুস্থ রাখার মালিক কে? আজকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও গুনাহগারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে পৃথক হও, আলাদা হও। কেন আলাদা হইবা? আমার ফেরেশতারা যেন দেইকা দেইকা চিনা চিনা তোমাদেরকে প্রত্যেকের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে। ওই দিন মানুষ দুই দলে বিভক্ত হবে। কয় দল? আরো জোরে বলেন, কয় দল? এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। জান্নাতীরা ডাইন কাতারে দাঁড়াবে, জাহান্নামীরা বাম কাতারে দাঁড়াবে। ফেরেশতারা চিনা চিনা নিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন এক দলকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আরেক দলকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। দুই দলকে দুই লাইনে দাঁড় করানো হবে। এক দলকে বাইরাইয়া পিটাইয়া ছাগলের পালের নেতো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। দুনিয়াতে যারা ইমানদার, দুনিয়াতে যারা নেক আমল করেছে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাল গালিচা বিছাইয়া সম্মান দিয়া, নারায়ে তাকবীরের স্লোগান দিয়া, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই দিন
আরেক দলকে যারা দুনিয়াতে ভালো আমল করেছে, নেক কাজ করেছে, নামাজ পড়েছে, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী জিন্দেগি যাপন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লাল গালিচা বিছাইয়া আহলান সাহলান মারহাবা নারায়ে তাকবীরের স্বাগতম দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পৌঁছে দিবেন।